আসসালামু আলাইকুম। শুরুতে ভাঙচুরের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে কতটা অধৈর্য হলে এমনটা হয়। আর এমনটা হওয়া স্বাভাবিক তখনই যখন একটা কম্পিউটার বা ল্যাপটপ এর গতি থাকে কচ্ছপের মতো। বারবার রিপেয়ার করার পরেও ঠিক হচ্ছে না। কোনো কাজ করতে গেলে ধৈর্য হারিয়ে ফেলতে হয়। ঠিক তখনই মনে হয় হাতের কাছে যা থাকে তাই দিয়ে ভেঙে ফেলি। তো এই সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওতে থাকবে 7টি অভিনব কমান্ড, যেগুলো প্রয়োগ করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ চলবে সুপার স্পিডে। তো চলুন কমান্ডগুলো প্রয়োগ করা যাক। প্রথমে আপনার উইন্ডোজ বা হোম বাটনে ক্লিক করবেন, তারপরে সার্চ বারে লিখবেন কমান্ড প্রম্পট। আর হ্যাঁ, একই নিয়মে এই 7টি কমান্ড আপনি উইন্ডোজ 7, 10 এবং 11এও প্রয়োগ করতে পারবেন। তো কমান্ড প্রম্পট চলে আসলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। কমান্ড প্রম্পট ওপেন হলে এখন কমান্ড লেখার পালা। ফার্স্ট কমান্ড আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে বড় করে লিখে দেব। তো এই কমান্ডটি হলো CHK DSK, তারপর এন্টার। এই কমান্ডটি আপনার ডিভাইসের হার্ড ড্রাইভ বা এসডি এর ইররগুলো চেক করবে। যদি কোনো ইরর থাকে তাহলে সেগুলোকে হ্যান্ডলিং করবে। কমান্ডটি কন্টিনিউ করতে আরও একটি কমান্ড, এই কমান্ডটি হলো CHK DSK স্পেস স্ল্যাশ, তারপর এন্টার। তারপরে ওয়াই প্রেস করে এন্টার। এই কমান্ডটি প্রয়োগের ফলে আপনার ডিভাইসে যতগুলো ক্রপটেড ফাইল আছে সেগুলো ফিক্সড হবে। যদি এমন ফাইল থাকে তাহলে অটোমেটিক ফাইলগুলো রিমুভ হয়ে যাবে এবং ডিভাইসের পারফরমেন্স বৃদ্ধি পাবে। তারপরে সেকেন্ড কমান্ড SFC স্পেস স্ল্যাশ স্ক্যান নাও, তারপরে এন্টার। এই কমান্ডটি আপনার ডিভাইসের সকল ফাইল স্ক্যান করবে। সেটা হতে পারে প্রোটেক্টেড, প্রাইভেট অথবা পাবলিক সিস্টেম ফাইল। এছাড়া এটি আরও স্ক্যান করবে আপনার ক্যাশ মেমোরি এবং শর্টকাট ফাইলগুলো। যদি কোনো শর্টকাট ফাইল থাকে তাহলে সেগুলোকে কম্প্রেসড করবে, তবে এটি কমপ্লিট হতে একটু বেশি সময় লাগবে। অবশ্য ধৈর্য ধরে কমান্ডটি কমপ্লিট করবে। তারপরে থার্ড কমান্ড DISM.exe স্পেস স্ল্যাশ অনলাইন স্পেস স্ল্যাশ ক্লিন আপ ইমেজ স্পেস স্ল্যাশ রিস্টোর হেলথ অ্যান্ড প্রেস এন্টার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড। এই কমান্ডটি আপনার অপারেটিং সিস্টেমের ইররগুলো বের করবে। যদি কোনো ইরর থাকে তাহলে সেগুলোকে ট্রাবল শুট করে পুনরায় বিল্ড করবে। এছাড়া আপনার র্যাম বা রমের কোনো অংশ যদি অকার্যকর অবস্থায় পড়ে থাকে তাহলে এটি রিস্টোর করবে। আপনার হার্ড ডিস্কে কোনো শর্টকাট ফাইল থাকলে সেগুলোকে রিমুভ করবে। আপনার প্রসেসরের গ্রাফিক্স কোয়ালিটি বিল্ড করবে এবং কোর থ্রেডগুলো পুনরায় সচল করবে। আপনার ডিভাইস যদি কোনো ছোটোখাটো ভাইরাসে আক্রান্ত থাকে তাহলে সেটিও অকার্যকর হয়ে যাবে। অনেক সময় হয় কি, আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন কিন্তু আপনি বুঝতেই পারছেন না আপনার কাজের পেছনেও আপনার অজান্তে অনেকগুলো শর্টকাট ফাইল রান হচ্ছে, যা প্রসেসরের কাজ করার গতি কমিয়ে দিচ্ছে। তো এইসব ক্ষতিকারক শর্টকাট ফাইলগুলোকে ডিলিট করবে। কিন্তু এটি হিউজ একটি সময়ের ব্যাপার, মিনিমাম 30-40 মিনিট থেকে 1 ঘন্টা লেগে যেতে পারে। এটা নির্ভর করবে আপনার প্রসেসরের কোয়ালিটির উপরে। তাই হাতে প্রচুর সময় নিয়ে তারপরে বসবেন কমান্ডগুলো কমপ্লিট করার জন্য। আর হ্যাঁ, কমান্ডগুলো রান করে অন্য কোনো কাজ করবেন না বা পিসি ল্যাপটপ অফ করবেন না, এতে আপনারই ক্ষতি। নেক্সট ফোর্থ কমান্ড FSUtil স্পেস বিহেভিয়ার কোয়েরি মেমোরি ইউজেস, তারপরে এন্টার প্রেস করবেন। অর্থাৎ আপনার ডিভাইসে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি হিসেবে কতগুলো মেমোরি ব্যবহার করা হয়, কোনো মেমোরি অচল কিনা তা বের করার জন্য এই কমান্ডটি প্রয়োগ করা হয়। নেক্সট ফিফথ কমান্ড FSUtil behavior set memory uses to and presenter।
এই কমান্ডটি ব্যবহার করা হয় আপনার ডিভাইসের মেমোরিতে আরও একটি ইউজার স্পেস ওপেন করার জন্য। এটি আপনার মেমোরির ডেটা ট্রান্সমিট ক্ষমতা বৃদ্ধি করবে। এই কমান্ডগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র 2 ও 3 নম্বর কমান্ড কমপ্লিট হতে একটু বেশি সময় লাগে। এরপর আবারও চলে যাবেন আপনার হোম বাটনে। এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন দিস পিসি। এরপর উইন্ডোজ 10 বা 7 হলে প্রপার্টিস এবং উইন্ডোজ 11 হলে সিস্টেমে ক্লিক করবেন, তারপরে অ্যাবাউট অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার র্যামের সাইজ কত। যদি আগে থেকে জানা থাকে তাহলে এখানে আসা লাগবে না, সরাসরি আবারও হোম বাটনে ক্লিক করবেন, তারপরে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন ক্যালকুলেটর। ক্যালকুলেটর ওপেন করবেন। এরপর আপনার র্যামের সাইজের সাথে 1024 গুণ করবেন। যদি সেটা 8 জিবি হয় তাহলে 8, যদি 4 জিবি হয় তাহলে 4-এর সাথে 1024 গুণ করবেন এবং যে ফলাফল বের হবে সেটাকে 2 দিয়ে ভাগ করবেন। এখন যে অ্যান্সারটা আসবে সেটাকে লিখবেন পরবর্তী কমান্ড। 6th কমান্ড VCD এডিট ইনক্রিজ আর ভি টাইপ করে তারপরে ক্যালকুলেটরের অ্যান্সারটা বসিয়ে দিবেন। এই কমান্ডটি আপনার র্যামকে পুনরায় এডিট করে খুব দ্রুত ডেটা ট্রান্সমিট করার মতো ক্যাপাবিলিটি তৈরি করে দেয়, র্যামকে দ্রুত গতি সম্পন্ন হতে সাহায্য করে। এরপর 7th কমান্ড BCD এডিট স্পেস স্ল্যাশ সেট ডিজেবল ডাইনামিক টিক ইয়েস টাইপ করে এন্টার প্রেস করবেন। সর্বশেষ এই কমান্ডটি আপনার ডিভাইসের ক্ষতিকারক ডাইনামিক টিকগুলো ডিজেবল করবে। এই ছিল অভিনব 7টি কমান্ড। এরপর আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে একবার রিস্টার্ট করবেন, তারপর দেখবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারও চলছে আপনার কোনো এক ফ্রেন্ডের দামি কম্পিউটারের মতো সুপার স্পিডে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন। কতটা স্পিড বেড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে এমন নতুন নতুন কিছু সহজে পৌঁছে দিতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।